আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে এখানে 3টা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে চটকিয়ে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গিয়েছে, আলুটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি ব্রেডের সাইডের পোড়া অংশটা কেটে নিলাম। এখন ব্রেডটাকে একটা বেলন দিয়ে বেলে নিচ্ছি। ব্রেডের মাঝখানে কিছু সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু চিজ। এখন ব্রেডটাকে ভাঁজ করে নিচ্ছি। সাইড দিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। একটা বাটির ভিতরে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভালো মতো ফেটে নিচ্ছি। ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে। ডিমের ভিতরে স্যান্ডউইচগুলো দিয়ে কোট করে নিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। এই স্যান্ডউইচটা ব্রেড ক্রাম্পের ভিতরে দিয়ে ভালো মতো ব্রেড ক্রাম্পের সঙ্গে কোট করে নিচ্ছি। সব ব্রেড ক্রাম্পগুলো কোট করা হয়ে গিয়েছে। আগে থেকে চুলায় বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। উল্টিয়ে পাল্টিয়ে স্যান্ডউইচটাকে লাল লাল করে ভেজে নিব। বিকালের নাস্তায় যদি এইরকম স্যান্ডউইচ থাকে আর কিছুই লাগে না। বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন এইরকম স্যান্ডউইচ। স্যান্ডউইচটা ভাজা হয়ে গিয়েছে। স্যান্ডউইচটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা স্যান্ডউইচ ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।